2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 4x প্লাস 12y মাইনাস 5 ইকুয়াল টু 0 বৃত্তের ব্যাসের সমীকরণ নির্ণয় করতে হবে, যা 1 6x প্লাস 8y ইকুয়াল টু 11 এই রেখার উপর লম্ব, 2 6x প্লাস 8y ইকুয়াল টু 11 রেখার সমান্তরাল। এখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এবং এই বৃত্তের দেখাতে হবে যে এই বৃত্তের ব্যাসের সমীকরণ নির্ণয় করতে হবে যা এই যে রেখাটির উপর লম্ব এবং এই রেখাটিরও সমান্তরাল। মানে আমাদের যে বৃত্তটা দেওয়া আছে তার কেন্দ্র আমরা বের করি। এই বৃত্তটির সমীকরণ x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2x প্লাস 6y মাইনাস 5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে কেন্দ্র হবে মাইনাস মাইনাস f ইকুয়াল টু 1 মাইনাস 3। আমরা জানি যে নিম্ন ঢালগামী রেখার সমীকরণ y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। এখন এক রেখাটির উপর লম্ব যে এক রেখাটির যে ঢাল তার ঢালটি হচ্ছে এক রেখাটির ঢাল হচ্ছে মাইনাস 6 ডিভাইডেড বাই 8। তার মানে একের উপর লম্ব রেখার সমীকরণের ঢাল হবে m2 ইকুয়ালস টু 8 ডিভাইডেড বাই 6। আর বিন্দুটি হবে এখানে m প্লাস 3, ঢাল হচ্ছে 8 ডিভাইডেড বাই 6, এখানে x মাইনাস 1। এটিকে সলভ করলে আমরা পাই 4x মাইনাস 3y মাইনাস 13 ইকুয়াল টু 0। আবার বিন্দু এবং ঢালগামী রেখার সমীকরণে আমরা যদি y মাইনাস 3 ঢাল যদি এবারে যদি বলেছিল যে সমান্তরাল যদি হয়, এটা হচ্ছে এক রেখার উপর লম্ব রেখার সমীকরণ, এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ। এখন আমরা এই রেখার উপর সমান্তরাল রেখার সমীকরণ তাহলে ঢাল হবে এই রেখার ঢালের সমান, মানে মাইনাস 6 ডিভাইডেড বাই 8x মাইনাস 1। এটিকে সমাধান করলে আমরা পাই 3x প্লাস 4y প্লাস 9 ইকুয়াল টু 0। তার মানে এই 2 এবং 3 নম্বর রেখাটাই হচ্ছে আমার লম্ব, এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ ব্যাস এবং সমান্তরালের ব্যাস।